কয়েকদিন আগে ১.৫ মিনিটে তৈরি করা একটা চকলেট কেকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখানে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এই কেকটা চকলেট ছাড়া তৈরি করে দেখানোর জন্য। তো আজ সেই রেসিপিটাই শেয়ার করছি। ১ম এ বাড়িতে রেগুলার যে খাবার খাওয়ার চামচ আমরা ব্যবহার করি সেই চামচে মেপে ২ চামচ ঘরে পাতা টক দই নিয়েছি। তারপর নিয়েছি ওই চামচে মেপেই ৪ চামচ জ্যাগারি পাউডার। আপনারা এর পরিবর্তে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপর নিয়ে নিচ্ছি ২ চামচ মতো মাখন। এটা কিন্তু সফট মাখন, মানে রুম টেম্পারেচারে রাখা মাখন। কোনো উপকরণই কিন্তু কেক বানানোর সময় ফ্রিজ থেকে বের করে ডিরেক্টলি ব্যবহার করবেন না। কিছুক্ষণ বাইরে রেখে দেবেন, তারপর যখন সেটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন ব্যবহার করবেন। টক দইয়ের ক্ষেত্রেও কিন্তু একই কাজ করতে হবে। তো এই ৩ টে উপকরণ ১ম এ একটা তারের হুইস্কারের সাহায্যে খুব ভালো করে যতক্ষণ না স্মুথ হচ্ছে ততক্ষণ ফেটিয়ে নিতে হবে। আপনারা যদি এই কেকটায় ডিম ব্যবহার করতে চান তাহলে টক দইয়ের পরিবর্তে একটা ডিম ব্যবহার করতে পারেন। আর ডিম ব্যবহার করলে যেকোনো একটা এসেন্স ব্যবহার করাটাও কিন্তু মাস্ট। যাই হোক, আগে ৩ টে উপকরণ স্মুথ হওয়া পর্যন্ত ফেটিয়ে নেওয়ার পর এবার আমি ওই একই চামচ ব্যবহার করে ৬ চামচ মতো আটা নিয়ে নিচ্ছি। রেগুলার রুটি করার যে আমরা আটা ব্যবহার করি সেটাই এখানে নিয়েছি। সাথে নিয়েছি ১ চামচ মতো গুঁড়ো দুধ আর ১ চামচ মতো কাস্টার্ড পাউডার। সাথে ওই চামচেরই ৩ ভাগের ১ ভাগ নিয়েছি বেকিং পাউডার আর জাস্ট ১ চিমটে মতো নিয়েছি বেকিং সোডা বা খাওয়ার সোডা। তারপর সমস্ত উপকরণ তারের হুইস্কারটার সাহায্যেই ভালো করে মিশিয়ে নিচ্ছি ১ম এ। তারপর এর মধ্যে হালকা গরম দুধ এড করে, মানে লিকুইড দুধ এড করে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো ১ম এ শুকনো অবস্থায় সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দুধটা এড করলাম। আর দুধটা আমি আন্দাজেই এড করলাম। আপনারা কিন্তু চামচে করে মেপে ৬ থেকে ৭ চামচ মতো দুধ ব্যবহার করতে পারেন। অথবা অল্প, অল্প করে দুধ এড করবেন এবং মেশাতে থাকবেন। তাতে কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে। মানে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে না। তো ঘন একটা ব্যাটার তৈরি করার পর এর মধ্যে কিছু টুটি ফ্রুটি দিয়েছি, যদিও এটা একেবারেই অপশনাল। আপনারা চাইলে যেকোনো ড্রাই ফ্রুটসও এখানে ব্যবহার করতে পারেন। আর কাস্টার্ড পাউডার না দিলে আপনারা এখানে ৩-৪ ড্রপ মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন এই ব্যাটারটা তৈরির সময়। আচ্ছা, এবার যেকোনো মাইক্রোসেফ বাটি বা কাপ নিয়ে তার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে এই ব্যাটারটা ওই বাটিতে ঢেলে দিতে হবে। বাটির অর্ধেকের বেশি কিন্তু ভর্তি করা চলবে না, কারণ কেকটা কিন্তু অনেকটাই ফুলবে। আমি যে পরিমাণ উপকরণ এখানে ব্যবহার করেছি তাতে ২ টো কেক তৈরি করা যাবে। তো ব্যাটারটা আমি ২ ভাগে ২ টো বাটিতে ঢেলে দিচ্ছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই আশা করি বোঝা যাচ্ছে, খুব বেশি পাতলা ব্যাটার নয়, কিন্তু একটু ঘন করেই ব্যাটারটা তৈরি করেছি। ব্যাটারটা যদি পাতলা হয় তাহলে ব্যাটারের মধ্যে যে টুটি ফ্রুটিটা দিয়েছি সেগুলো কিন্তু কেক রেডি হওয়ার সময় কেকের নিচের দিকে চলে যাবে। তো দেখুন, ২ টো বাটিতেই আমি ব্যাটারটা ঢেলে রেডি করে নিয়েছি। এবার কেকগুলো রেডি করার জন্য মাইক্রোওয়েভ ওভেনের দিকে চলে যাব। মাইক্রোওয়েভ ওভেন অন করে আমি ডিরেক্টলি প্লেটের ওপরেই এই বাটিগুলোকে বসিয়ে দিলাম। ২ টো কেক একসাথে ১.৫ মিনিটেই তৈরি হয়ে যাবে। তো ওভেনের দরজা বন্ধ করে ১.৫ মিনিট টাইমার সেট করে দিলাম। আর কেকটা কিন্তু মাইক্রো মোডে, মানে যে মোডে আমরা খাবার গরম করি সেই মোডেই তৈরি করা যাবে। আচ্ছা, আগের দিন অনেকে পাওয়ারের কথা জিজ্ঞেস করেছিলেন। তো আমার মাইক্রোওয়েভ ওভেনটা 900 ওয়াটের। এর কিন্তু 100% এ, মানে একদম হাই পাওয়ারে কেকটা রেডি হতে ১.৫ মিনিট সময় লাগে। যেহেতু ১.৫ মিনিট সময় খুবই কম, তাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমি আপনাদেরকে পুরো কেক তৈরি হওয়ার প্রসেসটাই শেয়ার করলাম। দেখুন কেকগুলো কি সুন্দর ফুলেছে। তো কেকগুলোকে এবার চেক করে নেব একটা টুথপিকের সাহায্যে। একটা কেক আমি বের করে নিলাম। বাটিগুলো কিন্তু খুব বেশি গরম হয় না, হাত দিয়েই ধরা যায়। তবে আপনারা সেফটির জন্য গ্লাভস পরতেই পারেন। দেখলেন টুথপিক আমি কেকের বিভিন্ন জায়গায় গেঁথে দেখে নিলাম। টুথপিক কিন্তু একদম ক্লিন বেরোচ্ছে। মানে কেকটা এক্কেবারে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি কেকগুলোকে বের করে নেব ওভেন থেকে। চা তৈরি করতেও ৭ থেকে ৮ মিনিট অন্তত সময় লাগেই। তো তারও আগে কিন্তু এই কেকটা পুরো ব্যাটার তৈরি করে আপনারা রেডি করে নিতে পারবেন। সন্ধ্যেবেলা চায়ের সাথে টি টাইম কেক হিসেবেও এটা সার্ভ করতে পারেন, অথবা বাচ্চাদের ছোট, ছোট খিদের জন্য তো এই কেকের জুড়ি মেলা ভার। তো একটা কেক আমি একটু সাইড থেকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকের টেক্সচারটা কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা, আশা করি দেখেই বুঝতে পারছেন টেক্সচারটা। আর এরকম এয়ারটাইট কন্টেনারে এই কেক রেডি করে আমি কিন্তু আমার মেয়ের স্কুল টিফিনেও মাঝে মধ্যে প্যাক করে দিই। আর ওর স্কুল টিফিনে দেওয়ার জন্য আরো একটা কাজ যেটা আমি করি সেটা হচ্ছে একটু চকলেট মেল্ট করে নিই গরম দুধের মধ্যে এড করে। একটু চকলেট এড করা থাকলে এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে, আর বাচ্চাদের জন্য তো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। তো কুচনো চকলেটের মধ্যে ফুটন্ত গরম দুধ অল্প পরিমাণে এড করলে দেখবেন এই দুধের যে গরমটা রয়েছে সেটাতেই কিন্তু চকলেটটা আস্তে, আস্তে মেল্ট হয়ে যাবে। মানে এটা চকলেট সিরাপের একটা সাবস্টিটিউট তৈরি হচ্ছে আরকি। এটাই আমি কেকের ওপরে ঢেলে দেব এবং তাতে কিন্তু কেকটা খেতে বেশ ভালো লাগবে। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল একটা স্টেপ। এটা ছাড়াও কেকটা খেতে খুব ভালো লাগে।
আর এই কেকটাতে যেহেতু ময়দা, চিনি, তেল এগুলো ব্যবহার করা নেই, তাই এই কেকটাকে আমরা হেলদি অপশন হিসেবে কনসিডার করতেই পারি। বাচ্চাদেরকে তো মাঝে মধ্যে দেওয়া যেতেই পারে। কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে সেটা তো আশা করি দেখেই বুঝতে পারছেন আপনারা। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।